সকালের ব্রেকফাস্টে বা সন্ধেবেলায় হঠাৎ করে ভালো কিছু খেতে ইচ্ছে করলে পাউরুটির সাথে ডিম মিশিয়ে নতুন ধরনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। এটা বানানোর জন্য আগে থেকে কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় না। যখনই নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছে করবে তখন এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। নমস্কার বন্ধুরা, আজকের এই দুটো রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে টোস্ট পাউরুটি। হাতের কাছে যে কোনো ধরনের পাউরুটি থাকলেই কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। সমস্ত রকমের ব্রেড দিয়ে কিন্তু এটা বানানো যাবে। এই পাউরুটিগুলোকে ছুরির সাহায্যে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। ঠিক এইরকম ভাবে একটু ছোট করে কেটে নিচ্ছি। সব পাউরুটিগুলোকে এইরকম একটু পিস পিস করে কেটে নিতে হবে। সবগুলো পাউরুটি ঠিক এইরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে তুলে এক সাইডে রেখে দেব। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নেব 4টে ডিম। আমি 3টে পাউরুটি নিয়েছি, তাই একটু বেশি পরিমাণে ডিম ব্যবহার করছি। তোমরা যদি পাউরুটির পরিমাণটা কম নাও তাহলে ডিমটাও কম নিতে হবে। 4টে ডিম নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 চামচ চিনি। মেশানোর সুবিধার জন্য চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গোটা চিনিরও ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে একটু সময় নিয়ে মেশাতে হবে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু বেশি লিকুইড দুধ। দুধটা কিন্তু আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করেই রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এটা বানানো এত সহজ আর খেতে এত ভালো লাগবে, দেখবে খেয়ে পুরো অবাক হয়ে যাবে। একবার বানিয়ে দেখো, দেখবে বাড়ির সবাই রোজ বানাতে বলবে। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা প্যান গরম করে নিয়ে নেব 2 চামচের মতো সাদা তেল। তেলটা প্যানের সব দিকটাতে খুব ভালো করে স্প্রেড করে নেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু বাটার দিয়েও ভেজে নিতে পারো, তাতে অনেক বেশি হেলদি হবে। এরপর ডিম আর দুধের ওই মিশ্রণটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া একটা একটা করে পাউরুটি এর মধ্যে উল্টে পাল্টে খুব ভালো মতো ডুবিয়ে নিয়ে ডিপ করে কোট করে নিচ্ছি। খুব ভালো মতো ডুবিয়ে নিলাম। এরপর এটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে একটা একটা করে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে একবারে প্যানের মধ্যে যতগুলো ধরে ততগুলো আমি দিয়ে দেব। আর এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। কয়েকটা পাউরুটির পিস আমি দিয়ে দিয়েছি। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটু উল্টে পাল্টে নিজেদের খুশি মতো কালার করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। আর এটা বানানো যেমন সহজ, খেতেও ভীষণই ভালো লাগে। এক এক সময় বিকালে হালকা কিছু খেতে ইচ্ছে করলে তখন আমরা বুঝে উঠতে পারি না কি বানিয়ে খাবো। এই সময় কিন্তু এইভাবে বানিয়ে দেখবে, যেমন হেলদি হয় সেরকমই টেস্টি। কিছুক্ষণের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবে। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সাইডগুলো আমরা এইরকম ভাবে একটু ভেজে নেব। উল্টে পাল্টে দুই দিকটাই খুব সুন্দর এইরকম হালকা ভাবে ভেজে নিয়েছি। আর দেখতেও কি দারুণ লাগছে। এগুলো খেতেও কিন্তু ভীষণই মজার। এগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর একটা একটা করে তুলে এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তারপর বাকিগুলোকেও একইভাবেই আমি ভেজে নেব। ভাবতেই পারবে না এত সহজে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। আমার মতো করে এইভাবে বাড়িতে বানালে কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লেগেছিল। সবগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এটা বানাতে দেখবে একদমই বেশি সময় লাগবে না। এত সহজ এই রেসিপিটা, আর খেতে এত ভালো লাগবে, দেখবে পুরো মুখে লেগে থাকবে। এগুলো বানালে একটু বেশি করেই বানাতে হবে, কারণ একটা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না। হাতে সময় একদমই কম, অথচ চটপটা স্বাদের কিছু ব্রেকফাস্ট বা টিফিন বানাতে ইচ্ছে করছে। পাউরুটির সঙ্গে সুজি মিশিয়ে নতুন ধরনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো, যেটা হেলদিও হবে তার সঙ্গে টেস্টিও হবে। খুবই সহজভাবে আজকের এই দ্বিতীয় রেসিপিটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি। এর সঙ্গে নিয়ে নেব 1 কাপ জল। যতটা সুজি নিয়েছি ততটাই জল নিতে হবে।
জলটাকে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজিটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। এরপর দইটাকে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দই দিয়ে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, যাতে সুজিটা খুব সুন্দর ফুলে সেট হয়ে যায়। 10 মিনিট পরে ঢাকা খুলে নিলাম। সুজিটাও ফুলে খুব ভালো মতো সেট হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেসন। এর মধ্যে অল্প একটু বেসনের ব্যবহার করলে খেতে আরো বেশি ভালো লাগবে, তবে বোঝা যাবে না এর মধ্যে বেসন দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন দিয়ে দিলাম চিনি, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম একটা কুচানো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু আদা বাটা। এরপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে ব্যাটারটা ততটাই সুন্দর হবে, তবে খুব বেশিক্ষণ সময় নিয়ে ফেটানোর প্রয়োজন নেই। মোটামুটি 1 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফেটিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কুচিয়ে নেওয়া গাজর, অর্ধেকটা পরিমাণে লম্বা করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপর সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে নিজেদের পছন্দ মতো আরো কিছু সবজি অ্যাড করতে পারো, অল্প একটু টমেটোরও ব্যবহার করতে পারো, তবে আমি আর এর মধ্যে কোনো কিছুরই ব্যবহার করছি না। এই রেসিপিটা বানানোর জন্য আগে থেকে কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় না। যখনই নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছে করবে, যেটা হেলদিও হবে আবার তার সাথে টেস্টিও হবে, তখন হাতের কাছে থাকা ব্রেড দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর এটা একটা দুটো খেলে অনেকক্ষণ পেট ভরে থাকে, তাই বাচ্চা বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারো। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে সাইডে রেখে দেব। এরপর একটা প্যানের মধ্যে নিয়ে নেব পাউরুটি। পাউরুটিগুলোকে লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। প্যানের মধ্যে একবারে যতগুলো ধরে ততগুলো পাউরুটির পিস দিয়ে হালকা করে সেঁকে নেব। উল্টে পাল্টে এইভাবে একটু সেঁকে নিচ্ছি। তোমরা চাইলে এগুলো এমনিও ব্যবহার করতে পারো, তবে উল্টে পাল্টে হালকা করে এইভাবে একটু সেঁকে নিলে তাতে ব্রেডগুলো কাঁচাও থাকবে না আর খেতেও ভালো লাগবে। পাউরুটিগুলোকে হালকা করে সেঁকে নিয়ে দুটো পিস প্লেটের মধ্যে নিয়ে এরপর এর ওপরে 1 চামচের মতো টমেটো সস লাগিয়ে দেব। তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের ব্রেড দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। এটা খেতে খুবই লোভনীয়, ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের সস বা গ্রিন চাটনিও লাগিয়ে নিতে পারো। টমেটো সসটা খুব ভালো করে লাগিয়ে নিলাম। এরপর এর ওপরে তৈরি করে রাখা 2 চামচ ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে স্পুনের সাহায্যে এইভাবে একটু স্প্রেড করে দেব। খুব বেশি পরিমাণে ব্যাটার দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি 2 চামচের মতো ব্যাটার দিয়ে পাতলা করে স্প্রেড করে দেব, তাতে ওপরটা খুব সুন্দর ক্রিস্পি হবে। এখানে পাউরুটির পিসগুলো একটু বড় সাইজের ছিল, তাই 2 চামচ করে ব্যাটার দিয়েছি। পাউরুটির পিসগুলো একটু ছোট সাইজের হলে ব্যাটারটাও একটু কমিয়ে দিতে হবে। ব্যাটারটাকে চামচের পেছনের দিকটা দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিলাম। এইভাবে দুটো পাউরুটি রেডি করে নিলাম। এরপর একটা প্যান গরম করে নিয়ে নেব 1 চামচের মতো সাদা তেল। তেলটাকে প্যানের সব দিকটাতে খুব ভালো করে স্প্রেড করে নিলাম। এরপর গরম তেলের মধ্যে পাউরুটির যেই পাশটা ব্যাটারটা লাগিয়ে রেখেছিলাম ওই পাশটা প্যানের ওপরে দিয়ে দিলাম। এরপর আরও একটা একইভাবেই দিয়ে দেব। এরপর পাউরুটির এই পাশটাতেও দিয়ে দেব 2 চামচের মতো ব্যাটার। তোমরা চাইলে কিন্তু একইভাবেই টমেটো সস লাগিয়ে তারপরেও ব্যাটারটা দিতে পারো। তৈরি করে নেওয়া সুজির ব্যাটারটা দিয়ে চামচের পেছনের দিকটা দিয়ে একইভাবেই কভার করে দিচ্ছি, আর ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি। পাউরুটির এদিকটাতেও খুব ভালো করে ব্যাটারটা দিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে লোতে রেখেই ঢাকা দিয়ে হতে দেব 1 মিনিট। 1 মিনিট পরে ঢাকা খুলে আস্তে করে উল্টে দিতে হবে। খুব সুন্দর কালার চলে এসেছে। এদিকটাতেও যাতে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় তার জন্য ছড়িয়ে দিলাম আরও হাফ চামচের মতো সাদা তেল। তারপর আবারও ঢাকা দিয়ে 1 মিনিটের মতো হতে দেব, আর গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। 1 মিনিট পরে ঢাকা খুলে এইভাবে একটু চেপে চেপে দেব, তারপর আবারও উল্টে দেব। ঢাকা না দিয়ে উল্টে পাল্টে আরো একটু ভাজা ভাজা করে নেব, তাতে আরো বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে। সাইডের দিকগুলো এইভাবে একটু ভেজে নিতে হবে।
প্রথমটা আমরা একটু ঢাকা দিয়ে বানিয়ে নেব। তারপর ক্রিস্পি আর মুচমুচে হওয়ার জন্য দুই সাইডটা মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। দুই দিকটা উল্টে পাল্টে আমি মনের মতো কালার করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। বাকিগুলো আমরা একইভাবেই বানিয়ে নিচ্ছি। ঝটপট তৈরি হয়ে যাওয়া খুবই সুস্বাদু একটা রেসিপি, যেগুলো বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। পাউরুটি আর সুজি দিয়ে তৈরি এই রেসিপিগুলো সকালের ব্রেকফাস্টে বা বিকালের হালকা ফুলকা টিফিনেও খেতে খুব ভালো লাগে। তাছাড়া চা দিয়ে খেতেও ভীষণই ভালো লাগে। আর এগুলো কিন্তু এতটাই টেস্টি, শুধুই খাওয়া হয়ে যাবে। তবে সাথে একটু সস থাকলে তো কোনো কথাই হবে না। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।